আমরা নেক্টার অফ ইংলিশ গ্রামারের ক্লাস 5-এর ইউনিট 8 প্রোনাউন্সটার আমরা অ্যাক্টিভিটি কাজ সম্পন্ন করার চেষ্টা করব। প্রোনাউন মানে কি? নাউনের পরিবর্তে যেটা বসে, তাই না? তো সেই প্রোনাউনের আমরা অ্যাক্টিভিটিগুলোর চেষ্টা করব। প্রোনাউন বিভিন্নভাবে ভাগ করা: পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, এমপ্যাথেটিক, রিফ্লেক্সিভ এবং ডিস্ট্রিবিউটিভ, ইনডিফিনাইট, পসেসিভ, এই সমস্ত ভাগে। তাছাড়া পার্সোনাল প্রোনাউন এগুলো আছে। তো আমরা সেই সমস্ত ভাগগুলো আমরা করার চেষ্টা করব। প্রথমে কি আছে দেখো, প্রথমে 1 নম্বর দেখা আছে অ্যাক্টিভিটি 70, আন্ডারলাইন দ্য প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে সেন্টেন্সগুলোতে প্রোনাউন আছে সেগুলো তলায় কি হচ্ছে, আন্ডারলাইন করো। তো আমরা যেগুলো আছে আমরা টোটালটা কি করব, বোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো। তোমরা দেখো পরপর আমরা করে ফেলেছি। তো প্রথমে দেখো 1 2 3 4 5 6টা করে ফেলেছি। 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা কি বলছে, দিস ইজ মাই ল্যাপটপ, তাই তো? নড়ছে কেন? তো 7 নম্বরটা কি হচ্ছে, মাই আর ইট। ঠিক আছে, মাই আর ইট। তো 8 নম্বরটা কি বলছে, ইজ হি দ্য পারসন। তাহলে এটার 8 নম্বরটা কি হবে? 8 নম্বরটা প্রথম হয়ে যাচ্ছে হি। ঠিক আছে, তারপরটা কি হচ্ছে, ইউ। ঠিক আছে, ইউ। 9 নম্বরটা কি বলছে, 9 নম্বরটা হচ্ছে কি, 9 নম্বরটা ইউ। 10 নম্বরটা কি হচ্ছে, 10 নম্বরেরটা হচ্ছে উই। তো এবার আমরা নেক্সট অ্যাক্টিভিটি 71-এ কি বলছে দেখব। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ প্রোনাউন্স ফ্রম দ্য বক্স। যে বক্সটা আছে সেই বক্স থেকে প্রোনাউন বেছে নিয়ে আমাদেরকে কিন্তু করতে হবে। তো আমাদের প্রথম দেখো, প্রথমেরটা আমরা যদি দেখি তাহলে আমরা 1 নাম্বারটা, ঠিক আছে, 1 নাম্বারটা আমরা কি দিতে পারি, 1 নাম্বারটা আই শ এ বিউটিফুল বার্ড, 1 নম্বরটা। 2 নম্বরটা আমরা কি দিতে পারি, 2-এরটা আমরা দিতে পারি উই ওয়ার প্লেয়িং, তাই না? 3 নম্বরটা আমরা কি দিতে পারি, 3 নম্বরটা দিতে পারি শি, 3 নম্বরটা দিতে পারি শি, তাই না? 4 নম্বরটা আমরা কি দিতে পারি, 4 নম্বরটা দিতে পারি আস, তাই তো? আস, মাই আন্ট ইজ গোয়িং টু মিট আস। ঠিক আছে, 5 নম্বরটা কি দিতে পারি, 5 নম্বরটা কি দিতে পারি, দেখো মি, মি। 6 নম্বরটা কি হচ্ছে, ইয়োর, 6 নম্বরটা হচ্ছে ইয়োর, 6 নম্বরটা ইয়োর। 7 নম্বরটা কি হবে, 7 নম্বরটা কি হতে পারে, 7 নম্বরেরটা 7 নম্বরটা হতে পারে দে, THEY, দে। 8 নম্বরটা কি হচ্ছে, 8 নম্বরে তাহলে আর ইউ অল রাইট, 8 নম্বরে। 9 নম্বরে কি হতে পারে, 9 নম্বরে হচ্ছে কি, ইট ইজ নাইস, তাহলে এখানে 9। 10 নম্বরটা কি হবে, 10 নম্বরটা হবে শি গেভ মি এ পেন। ঠিক আছে, 10 নম্বর। নেক্সট, লাইটটা নড়ার কারণে আমরা কিছু প্রবলেম ফেস করছিলাম, যাই হোক। তো আমরা অ্যাক্টিভিটি 72টা দেখবো। অ্যাক্টিভিটি 72 কী বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন ফ্রম দ্য ব্র্যাকেট। ঠিক আছে, ব্র্যাকেট থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রোনাউন সেটা আমরা খুঁজে নেবো। তো 1 নম্বর কী বলছে দেখো, 1 নম্বরে কী বলছে, আমরা রিমা হ্যাজ টেকেন, এখানে 1 নম্বরটা কী হবে, তাহলে আমরা দিতে পারি হার। ঠিক আছে, 2 নম্বরটা কী বলছে, 2 নম্বর বলছে দ্য বয় লুকড, এখানে আমরা হচ্ছে হিজ দেবো। 3 নম্বরটা কী বলছে, 3 নম্বরটা আমরা দেবো হচ্ছে কি মাই। ঠিক আছে, 3 নম্বরটা মাই দেবো। 4 নম্বরটা কী দেবো, ইটস। ঠিক আছে, 4 নম্বরটা দেবো ইটস। 5 নম্বরটা দেবো দ্য বয়েজ হ্যাভ লস্ট হিজ। ঠিক আছে, হিজ হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 73, অ্যাক্টিভিটি 73-তে আমরা কোনটা দেবো, আমরা অ্যাক্টিভিটি 73-তে কী বলছে দেখো, অ্যাক্টিভিটি রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফাইন্ড আউট দ্য প্রোনাউন্স। ফলোয়িং প্যাসেজটা পড়ো এবং প্রোনাউন্সগুলো হচ্ছে গিয়ে খুঁজে বার করো। আজকে তোমাদের লাইটটা খুবই ভাইব্রেশন হচ্ছে, সরি। তো আমরা চেষ্টা করছি বারবার, আমাদের লাইটটা ভাইব্রেশন কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, কোনো কারণে একটা ফল্ট হচ্ছে। যাই হোক, অ্যাক্টিভিটি 73-তে, অ্যাক্টিভিটি 73-তে কী বলছে দেখো, যে তো বলে দিলাম যে কীভাবে যে অনুচ্ছেদটা আছে তার থেকে কী করতে হবে, প্রোনাউন্সগুলো খুঁজে বার করতে হবে। তো প্রথম দেখো, আমরা যদি দেখি প্রথমে আমাদের কী কী আছে, তো প্রথমে দেখো অ্যাক্টিভিটি 73-তে কী আছে, দেখো ফার্স্ট লাইনে, একদম ফার্স্ট লাইনে দেয়ার, এখানে কোনো নেই। তারপরটা আছে কি, দে ওয়ার হ্যাপি, দে। ঠিক আছে, তারপরে কি আছে, হি। তারপরে কি আছে, দেয়ার, তারপরে হচ্ছে কি, হি। তারপরটা আছে হি। ঠিক আছে, তারপরে
হি হলো কিল দেম, তারপরটা হবে দেম, দেম হলো, তারপরে হচ্ছে কি হবে দিস, ঠিক আছে দিস, তারপর হবে হচ্ছে গিয়ে দিসটা অ্যাকচুয়ালি কি ডিমনস্ট্রেটিভ বা স্পেসিফিক থিং বলছে, ঠিক আছে দিস হলো দে, তারপরটা হবে কি দে, তারপর হচ্ছে দে দে কুড নট মুভ ফ্রিলি ইন দ্য হাউস, ঠিক আছে টোটাল হচ্ছে অ্যাক্টিভিটি 73। এবার অ্যাক্টিভিটি 74 কি বলছে, রিরাইট দ্য ফলোয়িং স্টেটমেন্ট, তাই তো সরি রিরাইট দ্য ফলোয়িং ইনকারেক্ট সেন্টেন্সেস, মানে এই যে ভুল সেন্টেন্সগুলো আছে আবার রিরাইট বা পুনরায় লিখতে বলছে, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি 74-এ আমরা লিখব। তো অ্যাক্টিভিটি 74-এ টোটাল 5টা কাজ আছে, আমরা অ্যাক্টিভিটি 70-র 3টা মুছে দেবো, দিয়ে আমরা 74-এর কাজটা করে দেবো। তো এখানে দেখো কি বলছে, রিরাইট দ্য ফলোয়িং ইনকারেক্ট সেন্টেন্সে, তো এখানে কি বলছে দেখো, প্রথম বলছে হি অ্যান্ড ইউ ওয়েন্ট দেয়ার, তাই তো। তো এখানে কি হবে, হি আই অ্যান্ড ইউ, এখানে কিন্তু কি হবে না প্রোনাউনগুলো আবার আমাকে সঠিকভাবে বসাতে হবে, ইউ কমা হি অ্যান্ড আই, ঠিক আছে আই ওয়েন্ট দেয়ার, ঠিক আছে। 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা বলছে যে রাম অ্যান্ড ইউ আর গিল্টি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, রাম অ্যান্ড ইউ, রাম এবং তুমি, তুমি এবং রাম, ইউ অ্যান্ড রাম, ঠিক আছে ইউ অ্যান্ড রাম। 231, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন হবে, তারপরে ফার্স্ট পার্সন হবে, ইউ অ্যান্ড রাম আর গিল্টি, ঠিক আছে গিল্টি হলো। তারপরে 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটা বলছে যে আইদার সৌরভ অর সৌগত, তাই তো। তাহলে ঠিক আছে অসুবিধা নেই, আইদার অর নাইদার অর যখন হবে কি হবে, সিঙ্গুলার সাবজেক্ট হলে প্রোনাউন ও সিঙ্গুলার হতে হবে, ঠিক আছে। তাহলে আইদার সৌরভ অর সৌগত, তাহলে এখানে আমরা যদি লিখি আইদার সৌরভ অর সৌগত, সৌগত কি হবে, সৌগত অর সৌগত কি উইল সেন্ড হিজ বুক, এটা বোঝা গেল না গেল না, উইল সেন্ড হিজ বুক, ঠিক আছে এটা বোঝা গেল না গেল না, ভালো করে বলো। কথা হচ্ছে কি আইদার অর নাইদার নট যখন থাকবে, যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে কি হবে, প্লুরালটাও কি হবে সিঙ্গুলার হবে, আবার যদি সাবজেক্ট আবার প্লুরাল থাকে তখন কিন্তু প্রোনাউনটা আবার কি হবে প্লুরাল হতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তো এটা আমরা দেখে নিলাম। তো 4 নাম্বারটা দেখো কি বলছে, নাইদার হি নর হিজ ফ্রেন্ড হ্যাভ পেড হিজ ডিউস, ঠিক আছে নাইদার হি নর হিজ ফ্রেন্ড, তাই তো। যখন তাহলে নাইদার হি অর নর হিজ ফ্রেন্ড, তাহলে আমরা কি লিখতে হতে পারি, নাইদার হি নর হিজ ফ্রেন্ডস, নর নাইদার হি নর হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, নর হিজ ফ্রেন্ডস, তাই তো নর হিজ ফ্রেন্ডস, FRIENDS ফ্রেন্ডস, তাহলে কী হবে হ্যাভ পেড দেয়ার, এখানে আমরা কিন্তু হ্যাজ দেব না, কেননা এখানে দেখো হয় সে নতবা কী হবে নয় হিজ ফ্রেন্ডস, তাহলে কী হচ্ছে হিজ ফ্রেন্ডস হ্যাভ পেড হিজ, ঠিক আছে হ্যাভ পেড দেয়ার ডিউস, তাহলে কি হ্যাভ পেড, এখানে হিজ আছে তাহলে হ্যাভ পেড দেয়ার ডিউস হলো। পাঁচেরটা কি বলছে, এভরি স্টুডেন্ট শুড ডু দেয়ার স্টাডি না ডিউটি, পাঁচেরটা বলছে এভরি স্টুডেন্ট শুড ডু দেয়ার ডিউটি, তো এখানে হবে কি এভরি স্টুডেন্ট, তাই তো এভরি স্টুডেন্ট শুড ডু হিজ বা হার, হিজ অর হার, হিজ দিতে পারো বা হাজ দিতে পারো, ঠিক আছে ডিউটি, এভরি স্টুডেন্ট মানে প্রত্যেককে, ওই জন্য প্রত্যেককে এখানে কী হচ্ছে ক্লারিফিকেশান করে হিজ অর হার বলে দিতে হবে, ঠিক আছে। তো আমার টোটাল কী হলো, এটা আমরা হচ্ছে কি অ্যাক্টিভিটি 74টা কমপ্লিট করলাম। এবার অ্যাক্টিভিটি 75, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং প্রোনাউন্স, নিচে যে প্রোনাউন্সগুলো আছে তাদের প্লুরাল ফর্মটা লিখতে হবে। অ্যাক্টিভিটি 75, ঠিক আছে 75-এর একটা কী বলছে দেখো মাই, ঠিক আছে তাহলে এখানে কী হবে আওয়ার, প্লুরাল ফর্ম লিখতে বলছে কার প্রোনাউন্সগুলো, তাহলে একটা কী হবে আওয়ার, দুইয়েরটা কী হবে তাহলে দুইয়েরটা হবে দে,
ঠিক আছে, তিনেরটা কী হবে, দে, তিনেরটা হবে দে, চারেরটা কী হবে, দেশ, টিএইচ ইএসি, দেশ, পাঁচেরটা কী হবে, পাঁচেরটা হবে মাইন আছে, তাহলে আওয়ার্স, ঠিক আছে, আওয়ার্স, আমার, আমাদের, আই আছে ছয়েরটা, ছয়েরটা হবে কি, উই, ঠিক আছে। অ্যাক্টিভিটি 76 কী বলছে দেখো, আইডেন্টিফাই দ্য টাইপস অফ প্রোনাউন অ্যান্ড পুট দেম ইন প্রপার বক্স, অর্থাৎ যে প্রোনাউনগুলো আছে সেগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যেটা এবং যেটা যে প্রোনাউন সেটা আমাদেরকে কী করতে হবে, সেই বক্সের মানে ঠিক বক্সে রাখতে হবে। তো তাহলে এখানে কটা প্রোনাউন দেওয়া আছে, টোটাল টোটাল 6টা প্রোনাউন আছে। আমরা প্রথম প্রোনাউনের লিস্টটা করে নেবো, তারপর তোমাদেরকে আমরা শর্টে দেখিয়ে দেবো। তো পার্সোনাল প্রোনাউনের আন্ডারে কি আসে, পার্সোনাল প্রোনাউনের আন্ডারে আসে কি, মি, 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 তারপরে আসছে হি, তারপরে আসছে তোমার আওয়ার, তারপর আসছে আই, তারপর আসছে ইট, ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন হয়ে গেল। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা আমরা লিখবো এবার। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের হচ্ছে কি আমরা দিয়ে দিলাম দ্যাট আর দোজ। তাহলে আমরা টোটাল প্রোনাউনের ভাগগুলো পরপর কী করলাম, কয়েকটা ভাগে ভাগ করে আমরা লিখে দিলাম, ঠিক আছে। তো আমরা দেখব যে অ্যাক্টিভিটি 77 কী বলছে। দেখো, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সেলফ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন সবকটার ভাগ আমরা করলাম, করে তারপর লিখে দিলাম, ঠিক আছে, যাতে তোমাদের শর্টে সুবিধা হয় সেই জন্য আমরা করে দিলাম। এবার আমরা অ্যাক্টিভিটি 77টা করব। অ্যাক্টিভিটি 77, অ্যাক্টিভিটি 77-এ কী বলছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন দিয়ে ফিল ইন দ্য ব্লাঙ্কসগুলো পূরণ করতে হবে। তো 1 নম্বরটা কী বলছে, সাগরিকা, ঠিক আছে, ইজ মাই সিস্টার, তাহলে সাগরিকা হলো আমার বোন, যে কি না কী করে, শি ইজ আ বিটেক, তাহলে এখানে শি হবে। দুইয়েরটা কী বলছে, হ্যাভ ইউ মেট মাই ফাদার, তাহলে হি ইজ দ্য এল্ডেস্ট হয়ে গেল তিনেরটা। তিনেরটা দুইয়েরটা হলো, তিনেরটা কী বলছে, তিনেরটা টু বয়েজ ওয়ার গসপিং ইন দ্য ক্লাস, দ্য টিচার অর্ডার দেম, তাহলে এখানে কী হবে, দেম, অর্ডার দেম হবে, ঠিক আছে। 4 নম্বরটা কী বলছে, হি ইজ মাই নেভার, আই মেট হিম, ঠিক আছে, মেট হিম। তারপর 5 নম্বরটা কী বলছে, 5 নম্বরটা বলছে হি বট এ নিউ কার, ইট ওয়াজ মেড ইন জাপান, যেটা কী হয়েছিল, জাপানে তৈরি হয়েছিল। 6 নম্বরটা কী বলছে, মাই ফাদার ওয়াজ বর্ন ইন এ ভিলেজ ড্যাশ, ড্যাশ ইজ দ্য ভিলেজ, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ভিলেজ, এটা হলো সেই গ্রাম, তাই তো, দ্যাট ইজ দ্য ভিলেজ। 7টা কী বলছে, দ্য গার্ল ওয়ার কোয়ারেলিং, দে ওয়ার, ঠিক আছে, দে, দে, দে ওয়ার কল্ড, রাম অ্যান্ড রহিম আর ফ্রেন্ডস, দে আর প্লেয়িং টুগেদার, তাহলে 8এরটা কী হবে, দে, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেল। তো রিকোয়েস্ট করবো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে অন্য বন্ধুর কাছে শেয়ার করবে।